হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জ্ঞানী নয়। তবে কিয়ামতের কিছু নিদর্শন রয়েছে, আর সেগুলো হলো বাজার মন্দা হওয়া, বৃষ্টি সত্ত্বেও উদ্ভিদ না হওয়া, সুদের প্রচলন ছড়িয়ে পড়া, জারজ সন্তান বৃদ্ধি পাওয়া, সম্পদশালীকে সম্মান করা, মসজিদে ফাসিক লোকদের আওয়াজ উঁচু হওয়া এবং সত্যপন্থীদের উপর পাপাচারীদের প্রবল ও শক্তিশালী হওয়া। একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন নবীজি বললেন, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জ্ঞানী নয়। তবে কিয়ামতের 10টি আলামত রয়েছে, আর সেগুলি হলো, প্রথম, বারবার দুর্ভিক্ষ হবে। দ্বিতীয়, পাপাচারী ব্যক্তির সংখ্যা বেড়ে যাবে। তৃতীয়, ন্যায়পরায়ণ ব্যক্তি অক্ষম ও অসহায় হয়ে যাবে। চতুর্থ, নামাজ আদায় করাকে মানুষ অনুগ্রহ মনে করবে, যাকাত আদায় করাকে করের বোঝা মনে করবে। ষষ্ঠ, কেউ কারো কাছে কোনো কিছু আমানত রাখলে সেটাকে সে গনিমতের মাল মনে করবে। অষ্টম, আলেমরা অহংকারী হয়ে যাবে। নবম, বালকরা আমির হবে। দশম, নারীরা বাদশাহ আর বাদীরা পরামর্শদাতা হবে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের কিছু নিদর্শন হলো, তার ডান চোখ অন্ধ হবে, সে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করবে, মৃত ব্যক্তিকে জীবিত করবে, আর মানুষদেরকে বলবে, তোমাদের প্রতিপালক কে? যেই ব্যক্তি বলবে, আপনিই আমাদের প্রতিপালক, সেই ফিতনায় নিপতিত হবে। আর যেই ব্যক্তি বলবে, আমার প্রতিপালক আল্লাহ, এবং মৃত্যু পর্যন্ত এই বিশ্বাসে অটল থাকবে, সে ফিতনা থেকে রক্ষা পাবে। আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে দুনিয়াতে থাকবে। এরপর পশ্চিম দিক থেকে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তিনি আমার উপর ঈমান আনবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। তোমরা জেনে রাখো, নিশ্চয়ই তা কিয়ামত সংঘটিত হবার পূর্বাভাস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামত সংঘটিত হবে না যে যাবত না পরিবারের লোকেরা একই দস্তরখানে খাবার খাবে, আর তারা চিনতে পারবে যে তাদের মধ্যে কে কাফির আর কে মুমিন। এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? উত্তরে নবীজি বলেন, দাব্বাতুল আরদ আত্মপ্রকাশ করবে এবং প্রত্যেক মানুষের সিজদার স্থান স্পর্শ করবে। মুমিনদের সিজদার স্থানটি উজ্জ্বল দাগে রূপান্তরিত হবে। এরপর তা গোটা চেহারায় ছড়িয়ে পড়বে এবং তার চেহারা উজ্জ্বল আলোকময় হয়ে যাবে। আর কাফিরের সিজদার স্থানটি কালো দাগে রূপান্তরিত হবে। এরপর তা গোটা চেহারায় ছড়িয়ে পড়বে এবং চেহারা কালো ও মলিন হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাব্বাতুল আরদ পশম বিশিষ্ট প্রাণী হবে, তার 4টি পা হবে, তিহামা নামক এক উপত্যকা থেকে আত্মপ্রকাশ করবে। একদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কুরআন শরীফের সূরা নামলের 82 নং আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ, যখন কিয়ামত সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে, আর এই কারণেই সে কথা বলবে যে মানুষ আমার নিদর্শনসমূহ বিশ্বাস করত না। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কারণ হলো মানুষ সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দিত না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশ্চিম আকাশ থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আর যেদিন পশ্চিম আকাশ থেকে সূর্যোদয় হবে, সেদিন সকল মানুষ ঈমান আনবে। তবে সেই দিন যারা পূর্বে ঈমান আনেনি বা ঈমান দ্বারা কল্যাণকর কোনো কাজ করেনি, তাদের ঈমান তাদের কোনো উপকার করবে না। হযরত ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব শীঘ্রই তোমাদের কাছে এমন এক রাত আসবে, যেই রাত তোমাদের 3টি রাতের সমান হবে। সেই রাত এলে তাহাজ্জুদের নামাজ আদায়কারীরা তা চিনে ফেলবে। তারা ঘুম থেকে উঠে ওজিফা পাঠ করবে, এরপর ঘুমিয়ে যাবে, এরপর উঠে আবার ওজিফা পাঠ করবে, পুনরায় আবার ঘুমিয়ে যাবে, এরপর উঠে আবার ওজিফা পাঠ করবে। এমনি অবস্থায় মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, বলবে, কি হলো? এরপর ভীত সন্ত্রস্ত অবস্থায় মসজিদের দিকে ছুটে আসবে। তখন পশ্চিম আকাশে সূর্যোদয় হবে, সূর্যটি মধ্য আকাশে পৌঁছে আবার পুনরায় ফিরে যাবে। এরপর পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে। আর এই সম্পর্কে সূরা আন-নামের 158 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন আপনার পালনকর্তার কিছু নিদর্শন প্রকাশিত হবে, সেদিন এমন ব্যক্তির ঈমান আনায়ন
তার জন্য ফলপ্রসূ হবে না যেই ব্যক্তি পূর্ব থেকে ঈমান আনেনি কিংবা স্বীয় ঈমান অনুযায়ী কোনরূপ সৎ কাজ করেনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীগণ পরস্পর বৈমাত্রীয় ভাই, তাদের মাতা ভিন্ন তবে তাদের ধর্ম এক। আমি তাদের মাঝে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। আমার ও তার মাঝে কোনো নবী ছিল না। তিনি আমার উম্মতের মাঝে আমার প্রতিনিধি হবেন। তিনি নেমে এসে শূকর হত্যা করবেন, ক্রুশ ধ্বংস করবেন, জিজিয়া কর বিলুপ্ত করে দেবেন, যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন, জুলুম ও অত্যাচারে ভরপুর পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবেন। ফলে সিংহ উটের সাথে, বাঘ গরুর সাথে এবং নেকড়ে মেষের সাথে চরে বেড়াবে, আর শিশুরা সাপ নিয়ে খেলাধুলা করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম অবতরণের পর যখন দাজ্জাল তাকে দেখবে, দাজ্জাল চর্বির ন্যায় গলে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ইহুদিরা তার থেকে বিক্ষিপ্ত হয়ে যাবে। তিনি তাদের হত্যা করবেন, এমনকি পাথর পর্যন্ত ডেকে ডেকে বলবে, হে আল্লাহর মুসলিম বান্দা, এই তো আমার মাঝে একজন ইহুদি আত্মগোপন করেছে, তাকে বের করে হত্যা করো। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।